শুভঙ্কর সাহা হত্যা মামলায় 6 অভিযুক্তের মধ্যে মোট 5 অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে। বুধবার রাতে এই মামলার আরো 2 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। গত 17 সেপ্টেম্বর আমতলী থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় শুভঙ্কর সাহা নামে এক যুবককে 6 অভিযুক্ত মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে 18 আগস্ট শুভঙ্কর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে 18 সেপ্টেম্বর বাপন চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করে। তারপর একে একে আরো 2 অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে। বুধবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে আমতলী থানার ওসি স্মৃতি কণ্ঠ বর্ধন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খুনের মামলার তথ্য তুলে ধরেন। আমি প্রথম কি বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা রাজীব চৌমনি এডিনগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমনি বর্ডারিং এরিয়া, এইখানে একটা মারধরের ঘটনা হয়। মারধরের ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মারাত্মকভাবে ইনজুর্ড অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়েছে, পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত এফআইএনএমডিপি 6 জনের মধ্যে 4 জন এখন পুলিশ রিমান্ডে আছে। কালকে আমরা গতকালকে রাতে 2 জন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ, এই 2 জনকে রাতে আমরা বাদাঘাট এরিয়া থেকে ভুবনকে আমরা তাদের 2 জনকে ধরতে পারছি। 4 জন এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন সে ইয়েতে এক্সপোনিং আছে। এবং এইটা আমরা সুষ্ঠুভাবে তদন্ত চেষ্টা করতে পারছি এবং শক্তভাবে জোরদারে যা প্রস্তুতি চলছে এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কনভিকশন করতে পারে বা আমাদের তরফ থেকে সুষ্ঠু তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.